হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জিত অনলাইন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করব যাদের বয়স 1 থেকে 100 বছরের মধ্যে তাদের জন্ম সার্টিফিকেটের জন্য অনলাইন আবেদন কিভাবে করতে হবে। কারণ অনেকেই রয়েছে যারা হয়তো জন্মের সময় জন্ম সার্টিফিকেটটা তৈরি করেনি, তারা চায় এখন বর্তমানে তৈরি করতে। তাই ওই জন্ম সার্টিফিকেটের জন্য কিভাবে অনলাইনে আবেদন করতে হবে এবং আবেদন করার সময় যে ফর্মগুলো দরকার ওই ফর্মগুলো কিভাবে ডাউনলোড করতে হবে এবং এখানে কি কি ডকুমেন্টস আপলোড করতে হবে, এ টু জেড সমস্ত কিছু জানবো। এবং ভিডিও লাস্ট পার্টে আলোচনা করব জন্ম সার্টিফিকেটের স্ট্যাটাস কিভাবে চেক করতে হয় এবং যদি অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে কিভাবে সার্টিফিকেটটা অনলাইন থেকে ডাউনলোড করা যায়। তার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তো বন্ধুরা, ভিডিওর শুরুতেই তোমাদের প্রথমে বলে দিই, এখানে জন্ম সার্টিফিকেটের অনলাইন আবেদন করার সময় তোমাদের যে ফর্মগুলো আপলোড করতে হবে ওই ফর্মগুলো তোমরা কোনখান থেকে পাবে। তো এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ, এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের অনলাইন আবেদন করার জন্য আসতে হবে এবং এখান থেকেই তোমরা ফর্মগুলো ডাউনলোড করতে পারবে। তো প্রথমে তোমাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে তোমরা ফর্মগুলো ডাউনলোড করবে। তো ডাউনলোড করার জন্য তোমরা সবার প্রথম এই অফিসিয়াল ওয়েবসাইটে আসবে। এখানে আসার পর তোমরা ডান দিকে থ্রি ডট অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের 3 নম্বর অপশান দেওয়া রয়েছে সিটিজেন সার্ভিস, এই অপশানটাই ক্লিক করবে। ক্লিক করার পর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এই ফর্ম অপশানে ক্লিক করবে। ফর্ম অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমরা সমস্ত ফর্মগুলো পেয়ে যাবে। দেখতে পাচ্ছ অন স্ক্রিন ফর্ম নাম্বার 1, ফর্ম নাম্বার 1A, ফর্ম নাম্বার 2 এবং ফর্ম নাম্বার 3 দেওয়া রয়েছে। তো এখান থেকে তোমরা ক্লিক করে তোমরা সমস্ত ফর্মের পিডিএফটা পেয়ে যাবে এবং ওই ফর্মটা তোমরা প্রিন্ট করে তোমরা কিন্তু সমস্ত ফর্মগুলো ফিল আপ করে তোমরা স্বাক্ষর করতে পারবে এবং এই ফর্মগুলো কিন্তু তোমাদের অনলাইন আবেদন করার সময় আপলোড করতে হবে। ওকে, তো এবার তোমাদের দেখে দিচ্ছি কীভাবে নতুন জন্ম সার্টিফিকেটের জন্য তোমাদের অনলাইনে স্টেপ বাই স্টেপ আবেদন করতে হবে। তোমাদের ডিলে বার্থ সার্টিফিকেটের অনলাইন আবেদন করার জন্য সবার প্রথম তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে, অর্থাৎ জন্মমৃত্যু.wb.government.in। এখানে আসার পর তোমরা কি করবে, ডান দিকে তোমরা থ্রি ডট অপশানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের রয়েছে সিটিজেন সার্ভিস, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচের দিকে আসার পর বার্থ অপশানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচের দিকে আসার পর এখানে রয়েছে ডিলে বার্থ রেজিস্ট্রেশন, এখানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের বলা হবে এন্টার মোবাইল নাম্বার, যেখানে তোমাদের মোবাইল নাম্বারটা ইনপুট করে ডান দিকে গেট ওটিপি অপশানে ক্লিক করতে হবে। এবার গেট ওটিপি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের ওই মোবাইল নাম্বার একটা 6 সংখ্যার ওটিপি যাবে। ওই ওটিপি এন্টার ওটিপি জায়গায় এন্টার করে ডান দিকে সাবমিট ওটিপি অপশানে ক্লিক করতে হবে। এবার সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু ডিলে বার্থ রেজিস্ট্রেশন কিন্তু এখানে ফর্মটা খুলে যাবে, যেখানে কিন্তু তোমাদের স্টেপ বাই স্টেপ সঠিকভাবে ফর্মটা ফিল আপ করতে হবে। এখানে তোমাদের প্রথম কি রয়েছে, প্রথম রয়েছে রিপোর্টিং ডেট, যেখানে কিন্তু আজকের ডেটটা দেখাবে তুমি যে ডেটে আবেদনটা করছো। ডান দিকে তোমাদের মোবাইল নাম্বার শো করবে। এবার নিচের দিকে আসার পর রয়েছে এখানে ইনফরমেশন অফ চাইল্ড, অর্থাৎ তোমাদের দিতে হবে শিশুর তথ্য, যেখানে তোমাদের প্রথম রয়েছে কি, প্রথম রয়েছে এখানে ডেট অফ বার্থ। এখানে কিন্তু তোমাদের ক্যালেন্ডার থেকে জন্ম তারিখ সিলেকশন করতে হবে, তোমার শিশুর জন্ম তারিখটা কী রয়েছে। ওকে, ডান দিকে রয়েছে জেন্ডার, ওই শিশু মেল না ফিমেল, এখানে কিন্তু অবশ্যই ওইটা চুজ করতে হবে। এবার জেন্ডার চুজ করার পর ডান দিকে রয়েছে ফার্স্ট নেম, যেখানে কিন্তু শিশুর শুধুমাত্র প্রথম নামটা এন্টার করতে হবে। শিশুর মিডিল নেম থেকে থাকলে দিতে পারো, আর না হলে কিন্তু এই ঘরটা ছাড়তে পারো। তারপর রয়েছে লাস্ট নেম, যেখানে কিন্তু শিশুর পদবী কিংবা টাইটেলটা এন্টার করতে হবে। তারপর তোমাদের ডান দিকে বলা হচ্ছে মাল্টিপল প্রেগনেন্সি, যদি প্রেগনেন্সি এখানে সিঙ্গেল হয়ে থাকে সিঙ্গেল চুজ করতে হবে, আর যদি টুইন্স হয়ে থাকে অর্থাৎ যমজ বাচ্চা হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই টুইন্স সিলেক্ট করতে হবে। ওকে, এবার নেক্সট বলা হচ্ছে প্লেস অফ বার্থ, অর্থাৎ জন্মের স্থানটা কি রয়েছে এখানে কিন্তু এন্টার করতে হবে। প্রথম বলা হচ্ছে প্লেস অফ বার্থ, এখানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে রয়েছে হসপিটাল, হোম এবং আদার্স, অর্থাৎ শিশুর জন্মটা কোথায় হয়েছে, হাসপাতাল নাকি বাড়িতে, এখানে কিন্তু ওইটা সিলেকশন করতে হবে। ওকে, এবার ডান দিকে বলা হচ্ছে স্টেট, যেখানে কিন্তু অবশ্যই স্টেটের জায়গায় তোমরা ওয়েস্ট বেঙ্গল সিলেকশন করবে। এবার ডান দিকে বলা হচ্ছে ডিস্ট্রিক্ট, যেখানে কিন্তু ডিস্ট্রিক্ট কিংবা জেলার নামটা সিলেকশন করতে হবে। তারপর রয়েছে উরবান কিংবা রুরাল, যেখানে কিন্তু অবশ্যই এলাকার নামটা এখানে চুজ করতে হবে। এখানে ব্লক রয়েছে, মিউনিসিপ্যালিটি রয়েছে, ডেভেলপমেন্ট অথরিটি রয়েছে, এখানে কিন্তু সমস্ত কিছু অপশন রয়েছে।
এবার যেহেতু আমি গ্রাম এলাকা থেকে এখানে ব্লক এরিয়া থেকে বিলং করি, আমি ব্লক চুজ করেছি। এবার ডান দিকে আমাকে কি দিতে হবে, ব্লকের নামটা, যেখানে কিন্তু অবশ্যই সমস্ত তোমাদের নামগুলো বেরিয়ে আসবে, যেখান থেকে তোমাদের ব্লকের নামটা এখানে সিলেকশন করতে হবে। তারপরে বলা হচ্ছে পঞ্চায়েত নেম, যেখানে কিন্তু অবশ্যই পঞ্চায়েতের নামটা এখানে সিলেকশন করতে হবে। পঞ্চায়েতের নামটা সিলেকশন করার পর ডান দিকে বলা হচ্ছে হসপিটাল টাইপ, যেখানে কিন্তু প্রাইভেট কিংবা আদার রয়েছে, এখানে তোমরা এইটা সিলেকশন করবে। ডান দিকে বলা আছে হসপিটাল নেম, যেখানে কিন্তু তোমাদের হাসপাতালের নামটা এখানে চুজ করতে হবে। সিলেকশন করার পর এখানে নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর বলা হচ্ছে ফাদার্স ইনফরমেশন, যেখানে কিন্তু পিতার তথ্য দিতে হবে। যেখানে প্রথম রয়েছে এখানে ফার্স্ট নেম, অর্থাৎ কিন্তু শিশুর পিতার প্রথম নামটা শুধু দিতে হবে। দেওয়ার পর ডান দিকে বলা হচ্ছে এখানে লাস্ট নেম, যেখানে কিন্তু তোমাদের পদবি কিংবা টাইটেল দিতে হবে। তারপরে ইমেল আইডি, তারপরে মোবাইল নাম্বার দিতে হবে। তারপর রয়েছে টাইপ অফ আইডি সিলেক্ট প্রুফ, যেখানে কিন্তু অবশ্যই তোমাদের সিলেকশন করতে হবে যে কোনো একটা ডকুমেন্ট। এখানে কিন্তু তোমরা আধার কার্ড দিতে পারো, অর্থাৎ এখানে শিশুর যে পিতা রয়েছে কিংবা বাবা রয়েছে, এখানে কিন্তু আধার কার্ডটা চুজ করবে। এবং ডান দিকে আইডি প্রুফ নাম্বারের জায়গায় আধার কার্ডের নাম্বারটা ইনপুট করতে হবে, এবং তার ডান দিকে আপলোড করতে হবে ওই ডকুমেন্টটা, যে ডকুমেন্টটা তুমি সিলেকশন করেছো। ওকে, এবার আমি যেহেতু এখানে আধার কার্ড দিয়েছি, আমাকে আধার কার্ডটা আপলোড করতে হবে 250 কেবির মধ্যে। ওকে, এবার সেম টু সেম ভাবে এখানে কিন্তু মায়ের ইনফরমেশন দিতে হবে, যেখানে বলা আছে নিচে মায়ের তথ্য। এখানে কিন্তু অবশ্যই মায়ের প্রথম নাম, মিডিল নেম থেকে থাকলে দিতে পারো কিংবা এই ঘরটা ছাড়তে পারো। তারপর রয়েছে লাস্ট নাম, এখানে কিন্তু তোমাদের পদবি কিংবা টাইটেল ইনপুট করতে হবে। তারপরে ইমেল আইডি, মোবাইল নাম্বার ইনপুট করতে হবে। তারপর তোমাদের যে কোনো একটা ডকুমেন্ট এখানে চুজ করতে হবে। আমি আধার কার্ড চুজ করলাম। এবার আধার কার্ডের নাম্বারটা এই ঘরটায় দেওয়ার পর ডান দিকে আধার কার্ড কিন্তু অবশ্যই পিডিএফ ফরম্যাটে তোমাদের এখানে 250 কেবির মধ্যে আপলোড করে দিতে হবে। ওকে, এবার নিচে রয়েছে মা আইডি, যদি এখানে থেকে থাকে এখানে কিন্তু অবশ্যই এই আইডি এখানে দিয়ে দেবে। ওকে, দিয়ে দেওয়ার পর নিচের দিকে আসবে, যেখানে বলা হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস অফ মাদার অ্যাট দ্য টাইম অফ চাইল্ড বার্থ, অর্থাৎ শিশুর জন্মের সময় মাতার ঠিকানা কি ছিল, এখানে কিন্তু অবশ্যই সমস্ত কিন্তু ঠিকানাগুলো কিন্তু এখানে ইনপুট করতে হবে। যেমন এখানে বলা হচ্ছে বাড়ির নম্বর, হাউস নম্বর, স্ট্রিট নেম, লোকালিটি কিংবা পোস্ট অফিসের নাম, পিনকোড, রাজ্য, ডিস্ট্রিক্ট কিংবা জেলার নাম, এবং তার সঙ্গে সঙ্গে উরবান নাকি রুরাল এরিয়া থেকে এখানে কিন্তু অবশ্যই সিলেকশন করতে হবে। তারপরে ব্লকের নাম এবং তারপর তোমাদের এখানে ভিলেজের নামটা কিন্তু এখানে সিলেকশন করতে হবে। এবার এখানে কিন্তু তোমরা সঠিকভাবে এখানে অ্যাড্রেসগুলো দেবে তোমাদের অনুযায়ী। তারপর নিচের দিকে আসবে, বলা হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস অফ মাদার, অর্থাৎ মায়ের স্থায়ী ঠিকানা কি, অর্থাৎ মা যেখানে বসবাস করে তার বাড়ির ঠিকানা কিন্তু এখানে দিতে হবে। ওকে, যাদের কিন্তু এখানে প্রথম বলা হচ্ছে যে প্লিজ চেক ইফ পার্মানেন্ট অ্যাড্রেস ইজ সেম অ্যাবোভ অ্যাড্রেস, যদি মায়ের ঠিকানাটা একই জায়গায় হয়ে থাকে যেখানে শিশুর জন্ম দিয়েছে এবং যে সেখানে বসবাস করছে, যদি একই হয়ে থাকে এখানে কিন্তু অবশ্যই এখানে চেকমার্ক করে দেবে, আর না হলে কিন্তু এখানে চেকমার্ক করার দরকার নেই। অর্থাৎ শিশুর হয়তো জন্ম দিয়েছে অন্য জায়গায় কিন্তু তার বাড়িটা অন্য জায়গায়, তাহলে কিন্তু এখানে চেকমার্ক করার দরকার নেই। নিচের দিকে আসবে স্থায়ী ঠিকানা মায়ের, এখানে কিন্তু এই নিচে এখানে ইনপুট করতে হবে। সেম টু সেমভাবে তোমাদের বাড়ির নাম্বার, হাউস নাম্বার, লোকালিটি, পিনকোড, রাজ্যের নাম, জেলার নাম এবং তার সঙ্গে সঙ্গে ব্লকের নাম দেওয়ার পর এখানে তোমাদের গ্রামের নামটা এখানে সিলেকশন করতে হবে। ওকে, এবার নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে রয়েছে যে স্ট্যাটিস্টিক্যাল ইনফরমেশান, যেখানে বলা হচ্ছে ফাদার অ্যান্ড মাদার্স ইনফরমেশান, যেখানে প্রথম বলা হচ্ছে রিলিজিয়ান, অর্থাৎ তোমাদের ধর্মটা চুজ করতে হবে কোন ধর্ম থেকে তুমি বিলং করো। তারপর বলা হচ্ছে ফাদার লেভেল অফ এডুকেশান, অর্থাৎ শিশুর বাবার শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে, এখানে কিন্তু অবশ্যই এখান থেকে তোমাদের সিলেকশন করতে হবে। ওকে, এখান থেকে সিলেকশন করার পর নিচের দিকে আসবে, এখান থেকে সিলেকশন করার পর ডান দিকে বলা হচ্ছে ফাদার অকুপেশন, অর্থাৎ এই শিশুর বাবা কি কাজ করে, এখানে কিন্তু অবশ্যই এখানে চুজ করতে হবে। এখানে কিন্তু অনেকগুলো দেওয়া রয়েছে অপশান, যেখান থেকে তোমরা ইজিলি তোমাদের অনুযায়ী কিন্তু অপশানগুলো চুজ করে নেবে। ওকে, তারপর দেখতে পাচ্ছ নিচে বলা হচ্ছে মাদার লেভেল অফ এডুকেশান, অর্থাৎ মায়ের পড়াশোনা কতদূর, এখানে কিন্তু অবশ্যই ওইটা চুজ করতে হবে। তারপর তোমাদের ডান দিকে মাদার অকুপেশান, এখানে কিন্তু মা কি কাজ করে, এখানে কিন্তু অবশ্যই এখানে ওইটা সিলেকশন করতে হবে। তারপর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর বলা হচ্ছে আদার ইনফরমেশান, যেখানে বলা হচ্ছে কি, যেখানে বলা হচ্ছে যে এজ অফ দ্য মাদার,
এ কমপ্লিট ইয়ার অ্যাট দ্য টাইম অফ ফার্স্ট ম্যারেজ, অর্থাৎ প্রথম বিবাহের সময় মাতার বয়সটা পূর্ণ বছর কিন্তু এখানে দিতে হবে। অর্থাৎ ওই মায়ের বয়সটা প্রথম যে বিবাহ হয়েছিল বিবাহের সময় তার বয়সটা কত ছিল এখানে কিন্তু অবশ্যই এখানে এই ঘরটাই লিখতে হবে। এবার যে সমস্ত ঘরের পাশে লাল কালারের স্টার মার্ক দেওয়া নেই ওই সমস্ত ঘরগুলো কিন্তু ফিল আপ না করলেও চলবে। ওকে, এবার এখানে কিন্তু ডান দিকে বলা হচ্ছে টাইপ অফ অ্যাটেনশন অ্যাট ডেলিভারি, অর্থাৎ প্রসবকালীন পরিচর্যা, যেখানে কিন্তু অবশ্যই তোমাদের চুজ করতে হবে এবারে কার দ্বারা তোমাদের এখানে প্রসবটা হয়েছে। এখানে ডক্টর, নার্স অথবা ট্রেন মিডওয়াইফ রয়েছে, নাকি ইনস্টিটিউশনাল গভর্নমেন্ট রয়েছে, নাকি ইনস্টিটিউশনাল প্রাইভেট অথবা নন গভর্নমেন্ট, কিংবা এখানে রিলেটিভ কিংবা আদার্স অথবা ট্রেডিশনাল বার্থ অ্যাটেন্ডেন্ট কিংবা এখানে আনট্রেন্ড মিডওয়াইফ রয়েছে, যেখানে কিন্তু অবশ্যই তোমাদের যে কোনোটা চুজ করতে হবে। এবার যাদের এখানে বাচ্চাটা হাসপাতালে জন্মগ্রহণ করেছে তারা কিন্তু অবশ্যই প্রথম অপশান অর্থাৎ ডক্টর, নার্স অথবা ট্রেন মিডওয়াইফ এখানে কিন্তু এইটা চুজ করবে। ওকে, তারপরে নিচের দিকে আসা বলা হচ্ছে বাচ্চার জন্মের সময় মাতার বয়স পূর্ণ বছর কিন্তু এই ঘরটায় ইনপুট করবে। ডান দিকে বলা হচ্ছে ডেলিভারি মেথড এখানে কি রয়েছে এখানে কিন্তু অবশ্যই চুজ করতে হবে। যদি সিজার হয়ে থাকে এখানে কিন্তু প্রথমটা চুজ করতে হবে, যদি এখানে নর্মাল ডেলিভারি হয়ে থাকে এখানে কিন্তু নর্মাল চুজ করতে হবে। ওকে, এবার নিচের দিকে আসার পর এখানে রয়েছে যে এই সন্তান সহ মাতার জীবিত প্রসূত সন্তান সংখ্যা, অর্থাৎ যে সন্তান জন্মগ্রহণ করেছে ওই সন্তান বাদে যদি আরও শিশু সন্তান আগে থেকে থাকে এখানে কিন্তু অবশ্যই নাম্বারটা দিতে হবে। তারপর ডান দিকে বলা হচ্ছে বার্থ ওয়েট, জন্মের সময় শিশুর ওজন কত কিন্তু অবশ্যই এই ঘরটায় ইনপুট করতে হবে। এবার নিচে বলা হচ্ছে ডিউরেশন অফ প্রেগনেন্সি, এখানে গর্ভের স্থিতিকাল কিন্তু সপ্তাহ কিন্তু এখানে দিতে হবে এবং ডান দিকে রিমার্ক তোমরা দিতে পারো কিংবা নাও দিতে পারো। এবার নেক্সট সব থেকে যারা গুরুত্বপূর্ণ পয়েন্ট এই ফর্মের মধ্যে ডকুমেন্টস আপলোড, কারণ এখানে কিন্তু তোমাদের যদি জন্ম সার্টিফিকেট বানাতে লেট হয় তাহলে কিন্তু এখানে তোমাদের অনেক কিছু ডকুমেন্টস আপলোড করতে হবে। কি কি ডকুমেন্টস এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে প্রথমেই আপলোড ফর্ম 1, এখানে কিন্তু অবশ্যই তোমাদের ফর্ম 1টা ডাউনলোড করে এখানে কিন্তু তোমাদের আপলোড করতে হবে ফিল আপ করার পর। এখানে দ্বিতীয় নম্বর পয়েন্টে বলা হচ্ছে আপলোড ডিসচার্জ সার্টিফিকেট অথবা সার্টিফিকেট ইস্যুড বাই অ্যাটেন্ডিং ডক্টর, যেখানে তোমাদের ডিসচার্জ সার্টিফিকেট অথবা যে কোনো একটা ডাক্তারের কাছ থেকে তোমাদের কিন্তু অবশ্যই সার্টিফিকেট নিয়ে আসতে হবে। এবং তারপরে তোমাদের গুরুত্বপূর্ণ ডকুমেন্টস কি বলা হচ্ছে যে আপলোড পেমেন্ট অফ চালান অফ ডিলে রেজিস্ট্রেশন, যেখানে কিন্তু তোমাদের একটা চালান তোমাদের কিন্তু অবশ্যই কাটতে হবে এখানে লেট হওয়ার জন্য। ওই যে চালান কপিটা ওটা কিন্তু অবশ্যই তোমাদের আপলোড করতে হবে। ওকে, তারপর রয়েছে এখানে আপলোড পারমিশন ফর ডিলে রেজিস্ট্রেশন, যেখানে কিন্তু অবশ্যই তোমরা ই ডিস্ট্রিক্ট পোর্টালে গিয়ে কিন্তু এই সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারো। পারমিশন ফর ডিলে রেজিস্ট্রেশন এখানে কিন্তু এখানে ওই সার্টিফিকেটটা হওয়ার পর এখানে আপলোড করতে হবে এবং তার নিচে তোমাদের কিন্তু স্যাংশন নাম্বার দিতে হবে ওই সার্টিফিকেট অনুযায়ী। এই সমস্ত কিছু ডকুমেন্টসগুলো আপলোড হয়ে যাওয়ার পর নিচে তোমরা সাবমিট অপশানে ক্লিক করবে। সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশনটা ভেরিফাই করা হবে। এবার যদি তোমাদের অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে কিন্তু অবশ্যই তোমাদের সার্টিফিকেটটা এখানে জেনারেট হয়ে যাবে। এবার তোমাদের বলে দিই এখানে তোমাদের কিন্তু অবশ্যই সার্টিফিকেটটা অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর তোমরা কিন্তু অবশ্যই এখানে এই অফিসিয়াল ওয়েবসাইটে আসবে। আসার পর তোমরা বার্থ অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে তোমরা ট্র্যাক অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করে তোমরা ট্র্যাক করতে পারো। যদি তোমাদের সার্টিফিকেটটা অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে তোমরা কি করবে এখানে কিন্তু অবশ্যই ডাউনলোড সার্টিফিকেট অপশানে ক্লিক করে তোমাদের সার্টিফিকেট নাম্বারটা বসিয়ে তোমরা ইজিলি মোবাইল থেকে কিংবা কম্পিউটার থেকে সার্টিফিকেটটা কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে। তো তোমাদের এ টু জেড বলতে পারলাম কীভাবে এই সার্টিফিকেটের জন্য অনলাইন আবেদন করতে হয় এবং কোন কোন ডকুমেন্টস আপলোড করতে হয়, ফর্মগুলো তোমরা কোনখান থেকে পাবে, তবে এ টু জেড বলে দিলাম। যদি তোমাদের এই সম্বন্ধে কোনো কিছু কোশ্চেন থাকে নিচে আমাকে অবশ্যই কমেন্ট করতে পারো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।